টা প্রশ্ন কিন্তু 60 মার্ক। এই যে কিছু মার্ক এখানে ঢুকে আছে, এই জায়গাতে কিছু মার্ক ঢুকে আছে, 4টা প্রশ্নে 12 মার্ক হয়ে আছে, এই জন্য এখানে প্রশ্ন কিন্তু কমে গেছে। আগেকার দিনে যে প্রশ্নগুলো হতো, যেমন 23 সাল 24 সালের প্রশ্নগুলো দেখবেন যে ওখানে 60টা প্রশ্নই ছিল 1 মার্ক করে। এখন কিন্তু আপডেট সিলেবাসে 52টা প্রশ্ন, একটু এই যে 4 মার্কের কিছু প্রশ্ন থাকে আর কি, মানে 3 মার্কের 4টা প্রশ্ন থাকে। এখন কথা হচ্ছে উত্তরপত্রটা কিভাবে হবে। আমি প্রশ্ন দেখালাম, উত্তরপত্রের মডেল কিভাবে হবে দেখেন। মনে করেন আপনি খাতায় লিখতেছেন, তাহলে কি করছেন, এটা নমুনা উত্তরপত্র। খাতায় মার্জিন করে আপনি প্রথমে শুরু থেকে সকল প্রশ্নের অ্যান্সার ধারাবাহিক ভাবে দেবেন, এলোমেলো করবেন না। তো প্রথমে তো নৈর্ব্যক্তিক থাকে, ওখানে কি লেখা থাকে, এমসিকিউ। এমসিকিউ টাইটেল করেন, করে এই যে 1 নাম্বার দেন, উত্তর শব্দটা লেখেন, লেখে একের গ উত্তর 4টি। দেখেন এই যে 1 নাম্বার উত্তর গ 4টি। ঠিক এইভাবে এমসিকিউ এর অ্যান্সার গুলো করবেন, নাম্বার দেবেন, উত্তর শব্দটা লিখবেন, যে অপশনটা উত্তর পুরোটাই লিখে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এইভাবে এমসিকিউ এর অ্যান্সার করবেন। তারপরে যখন শূন্যস্থান পূরণ করবেন, টাইটেল করেন শূন্যস্থান পূরণ, করে এই যে নাম্বার দেন, উত্তর শব্দটা লেখেন, নিচে একটা দাগ দিয়ে উত্তরটা লিখে যান। নাম্বার দেন, উত্তর শব্দটা লিখে নিচে একটা দাগ দিয়ে উত্তরটা লিখে যান। ঠিক এইভাবে যেভাবে উত্তর দেওয়া আছে শূন্যস্থান পূরণের, নাম্বার দিয়ে উত্তর শব্দটা লিখে নিচে একটা দাগ দিয়ে উত্তর লেখা লিখে দেওয়া আছে, ওই একইভাবেই আপনারা কিন্তু শূন্যস্থান পূরণের অ্যান্সার গুলো দেবেন। দেখেন এইভাবে লিখলে খুব বেশি কিন্তু দেখেন এই দেখা যাচ্ছে 1 পাতার মধ্যে 21 মার্কের অ্যান্সার হয়ে গেছে কিন্তু এখানে। তো সো দ্যাট অতিরিক্ত খাতা কিন্তু হয়তো নেওয়াই লাগবে না, যারা সুন্দর করে গুছিয়ে লেখা লিখবেন। এরপরে আমি পরের পাতায় যাই। পরের পাতায় যাব। দেখেন এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, এই যে টাইটেল করেন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, লিখে দাগ দিয়ে নাম্বারিংটা কিভাবে করবেন দেখেন কত সুন্দর করে করা আছে। 25 নং প্রশ্নের উত্তর লিখে, 25 নম্বর প্রশ্ন কি ছিল, পশুপালন কি, এখানে 3 লাইনে লেখা আছে, এর মধ্যে থেকে 1 লাইনে মূল কথা লিখে দিলেও কোনো সমস্যা নাই। এই যে 26 নং প্রশ্নের উত্তর দিয়ে 2 লাইনে শেষ, 27 নং প্রশ্ন 1 লাইনে শেষ, 28 নং প্রশ্ন হাফ লাইনে শেষ। এইভাবে যতটা কম কথায় মূল অ্যান্সার দেওয়া যায় সেভাবে দেবেন, বেশি অতিরিক্ত লেখার প্রয়োজন নাই। তাহলে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার গুলো পেজের মাঝখানে দিয়ে সুন্দরভাবে নিচে দাগ দিয়ে এভাবে লিখবেন, ঠিক আছে। এখন 25 নম্বরটা পারছেন, 26 নম্বরটা পারতেছেন না, ওই 2-1 লাইন লেখার মতো ফাঁকা রেখে 27 নম্বরটা লেখেন। 28 নম্বরটা 29 পারছেন না, এই 2-1 লাইন লেখার মতো ফাঁকা রেখে 30 লেখেন। তো যেটা যেটা পারলেন না শেষে এসে আবার নিজে কমন সেন্স থেকে বানায়ে আপনি একটা অ্যান্সার ওখানে বসে দেবেন। কিন্তু ধারাবাহিক ভাবে সকল প্রশ্নের অ্যান্সার করবেন, ঠিক এই নমুনা উত্তরপত্রে যেভাবে আছে এইভাবে আপনারা ফাইনাল পরীক্ষায় প্রশ্নের উত্তর প্রদান করবেন। ভাইভাতে বড় প্রশ্ন করে আর রিটেনে ছোট ছোট প্রশ্ন থাকে। আল্লাহর রহমতে ভাইভাতে বড় প্রশ্ন করলেও আপনারা একটা আলাদা একটা আন্তরিক ব্যবহার পাবেন কেন্দ্র থেকে। কারণ বাবা আমি মিশুক মানুষ, সবার সাথে মিশে চলি, কারণ আমার ছেলে মেয়েদের সাথে কোনো টর্চারিং হয় না, কোনো ভয় পাওয়ার দরকার নাই। খালি সাহস করে আসেন। সিটিজেন আপনার প্রতিষ্ঠান, তার মানে বগুড়া আপনার জায়গা, আপনি সিটিজেনের ছাত্র মানে সিটিজেন পরিবারের সদস্য। সো দ্যাট আপনি বগুড়ার সন্তান মনে করে নিয়ে চলে আসবেন, এখানে কোনো ভয় নাই, আমরা আছি, আমাদের পুরো টিম আপনাদের সাপোর্ট দেবে। তো এইভাবে অ্যান্সার গুলো করে গেলেন। তারপরে দেখেন অতি সংক্ষিপ্তর পরে আসলো সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই যে নাম্বারটা মাঝখানে দেন, এই যে খাদ্যের পুষ্টি উপাদান কয়টা ছিল, 6টা, এই যে 6টা লেখা আছে। 40 নং প্রশ্নের উত্তর, মাংস উৎপাদনকে দুটি ষাঁড়ের নাম হলো ব্রাহ্মা শাহিওয়াল। এইভাবে এই যে 3 মার্কের প্রশ্নগুলোর অ্যান্সার করা হয়েছে। তো এইভাবে প্রতিটা প্রশ্নের আমরা অ্যান্সার করব। আর একটা পাতা আছে মনে হয় দেখায়, আমি
পরবর্তী বিষয়ে চলে যাব। রোগ চিকিৎসা তো একদিন শিখছেন, আরো অনেক কিছু শিখবেন। শিহাব ভাই তো সোমবারে ক্লাসে শেখাবে, পরীক্ষার পরে আরো অনেকগুলো ক্লাস হবে। কিন্তু পরীক্ষায় আহ ভালো করাটা আপনাদের একটা বড় কাজ। এটা সাকসেসফুলি হলে আমাদের মানে শিক্ষক হিসেবে দায়বদ্ধতা অনেকখানি থাকে না। আর শেখার সুযোগ তো, ক্লাস আমি আপনার যত খুশি ইচ্ছা নিতে পারবো, যতদিন পর্যন্ত আপনাদের প্রশ্ন থাকবে ক্লাস শেষ করব না। ক্লাসের টাইম নিয়ে কোনো কেউ টেনশন করবেন না যে স্যার হয়তো জুনে পরীক্ষার পরে ক্লাস নেবে না, নেভার। সিটিজেন এই জায়গা নয়। জুলাইয়ে ক্লাস হবে, প্রয়োজনে অগাস্টে ক্লাস হবে। যখন দেখবো আমার ছাত্ররাই ঠিক মতো জয়েন করতেছে না, মোটামুটি গুরুত্বপূর্ণ সকল টপিক শেষ, যা যা দেওয়ার মতো শেষ, আপনাদের কোনো প্রশ্নও নাই তেমন, তারপরে অনুমতি নিয়ে বন্ধ করব, কোনো সমস্যা নাই। তো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত শেষ করলেন। এই যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ওই যে প্রশ্নের উত্তরগুলো, এই টাইটেল করলেও হবে, না করলেও হবে। 43 নম্বর দিয়ে উত্তর, এই যে মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ ডক্টর, এভাবে লিখে দেন। এই 44 নম্বর উত্তর, মাই মাদারল্যান্ড ইজ বাংলাদেশ। তারপরে দেখেন ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে এটা দিতে পারে, অথবা ট্রান্সলেশন কথাটা লিখতে পারে, ট্রান্সলেশন বা ট্রান্সলেটিং। ঠিক আছে, এই টাইটেল না দিয়ে শুধু নাম্বার দিয়ে উত্তরটা লিখলেও হবে। 45 নম্বর উত্তর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 46 নম্বর উত্তর কি, মাই ফাদার ইজ এ ফার্মার। আর ওই যে বাংলা আছে, আমরা শুধু ইংলিশটা লিখে গেছি, কিন্তু দেখেন নাম্বার দিয়ে উত্তর শব্দটা লিখে ইংলিশটা লিখে গেছি, যেহেতু প্রশ্ন ছিল বাংলা, তার ট্রান্সলেশনটা আমরা দিয়েছি। তারপরে দেখেন ফিল ইন দ্য গ্যাপস, ইংরেজির কিছু শূন্যস্থান পূরণ ছিল, মাত্র 3টা। এই যে নাম্বার দিয়ে উত্তর শব্দটা লিখে নিচে দাগ দিয়ে উত্তরটা, সঠিক উত্তরটা লিখে দিয়েছি। ঠিক এইভাবে লিখবেন। এইভাবে আপনারা সকল প্রশ্নের অ্যান্সার করবেন। এখন এই যে নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে কোনো প্রশ্ন থাকলে করেন, তারপরে আমি হোটেলের বিষয়টা শেয়ার করব। আপনারা এখন প্রশ্ন উত্তর পর্বটা নিয়ে একটু আমাকে কোনো প্রশ্ন থাকলে জানান, মানে উত্তরপত্রে কিভাবে লিখবেন, প্রশ্ন কেমন হবে, এটা নিয়ে কি আর কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। স্যার নাই স্যার। অসংখ্য ধন্যবাদ। দেখেন, আপনাদের ভালোর জন্য হয়তো অনেক কথা বারবার বলে বোঝানোর চেষ্টা করি। বেশি দিন তো জ্বালাবো না, না হয় আর 2-3টা মাস আপনাদের পড়াবো, ক্লাস নেব, পরীক্ষা দিয়ে গেলেন, ফ্রি টাইমে ইন্টার্নি করলেন। কিন্তু বাবা, আমাদের স্বপ্ন হচ্ছে আপনাদেরকে নিয়ে যে আপনারা যেন পেশাগত জীবনে অনেক ভালো থাকেন। ঠিক আছে, মা বাবা এবং শিক্ষক তারা স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। কোনো মা বাবাই চিন্তা করে না যে সন্তানের কামাই খাবো, হায়াত মউতের দুনিয়া, আল্লাহ কখন দুনিয়া থেকে নেবে। কিন্তু মা বাবা বেঁচে থাকতে গেলে একটা স্বপ্ন লাগে, সেটা কি, আমার সন্তান অনেক জীবনে প্রতিষ্ঠিত হবে, সে ভালো থাকবে, মানুষের মাঝে সে অনেক সম্মান পাবে। ঠিক একই স্বপ্ন বাবা শিক্ষকের জায়গা থেকে আমরাও দেখি। কারণ আপনি একজন সন্তান যেরকম মা বাবাকে কখনো অস্বীকার করতে পারে না, একজন ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানকে কখনো অস্বীকার করতে পারবে না। আপনার মানে পেশাগত জীবনের ডিএনএ এর মধ্যে কিন্তু সিটিজেন ঢুকে পড়ছে, সো দ্যাট তো এখানে আপনার সফলতার সাথে আমাদের ভালো লাগাটা অনেকখানি নির্ভরশীল। তো মহান আল্লাহর কাছে এই প্রার্থনাই সবসময় করব, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আর খালি মনে রাখবেন, কোনো কারণে ফোন দিয়েছেন ধরিনি, আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, স্যার কথা ছিল, আমি ব্যাক করব। আর এমন কোনো কথা যে আমাকে ভয়েস দিলে আমি রিপ্লাই দিলেই হবে, তাহলে ভয়েস দিয়ে রাখেন, আমি রিপ্লাই দেবো। ইমার্জেন্সি কেসে এই যে আমি হয়তো 2-1 দিনের মধ্যে সকল এমপ্লয়ীদের নাম্বারের একটা লিস্ট দেব আমি আমার প্রতিষ্ঠানের, সেটা আপনার কাছে থাকবে। যে কোনো প্রয়োজনে হয়তো আমাকে পাচ্ছেন না, কাউকে না কাউকে ফোন দিয়ে পাবেন অফিসের, যে একটু স্যারের সাথে কথা আছে, স্যারকে বলবেন আমাকে যেন একটু ফোন দেয়, আমি স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, কথা বলবো। আর আপনাদের সকলকে আমি দিয়েছি অলরেডি, তারপর আবার দেব প্রয়োজনে। এই যে আপনাদের প্র্যাকটিক্যাল টিচার যারা আছে, সবার নাম্বার কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া আছে। কেউ কেউ বোকার মতো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে পায় না, পরে বলে স্যাররা ধরে না। আমার বিশ্বাস যে আপনারা যদি স্যারদেরকে হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, কিন্তু আপনাদের যারা প্র্যাকটিক্যাল টিচার, যাদেরকে ফোন দিয়ে বিপদ আপদে অনেক প্রশ্নের উত্তর নেন, তাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন কম দেবেন, তাদেরকে চেষ্টা করবেন অফলাইনে ফোন দিতে, বাটন ফোনে ফোন দিতে। কারণ তারা সারাদিন ফিল্ডে থাকে, সবসময় নেটওয়ার্কের মধ্যে থাকে না। যখন তার বাটন ফোনে সরাসরি ফোন দেবেন,
বিশ্বাস করেন, একবার দিচ্ছেন, দুবার দিন ধরেনি, 10 মিনিট পর দিন ধরবে, হয়তো কোনো কাজ করতেছে, কোনো চিকিৎসা করতেছে, ওই মুহূর্তে ধরতে পারছে না। কারণ ওনাদের ফোন ধরাই কাজ। কারণ কি জানেন, যে সারাদিন ওনারা ফোন ধরে বিভিন্ন খামারি ফোন দিয়ে ডাকে, স্যার আসেন অমুক জায়গায় আমার গরুর সমস্যা। তো ফোন ধরবেই, হয়তো কোনো কারণে যে ব্যস্ততার কারণে ধরেনি, 10 মিনিট পরে ব্যাগ দিয়ে ধরবে, মানে ব্রেক দিয়ে ধরবেন বা আবার দেবেন, বা অন্য স্থান থেকে ট্রাই করবেন, অবশ্যই হেল্প করবে। 6 মাস পার হওয়ার পর দেখবেন যে কোনো স্যারকে আর লাগবেন না, নিজেই মোটামুটি আত্মবিশ্বাসী হয়ে যাবেন। আর ক্লাস তো যে কোনো ব্যাচের সঙ্গে বারবার করে আপনি আপনার স্কিলটা বাড়ায় নিতে পারছেনই। তো এরপরও যদি আপনাদের জন্য ভালো হয়, এরকম কোনো পরামর্শ আমার জন্য থাকে দিবেন, সেটাও করব, যেন আপনারা সুখে থাকেন। তো চেষ্টা করতেছি যে যারা ঠিকমতো ক্লাস করে 6 মাস ফিল্ডে থাকবেন, তাদের খুব বেশি ফোন দিতে হবে না, বড় যে 6 মাস, তারপরে দেখবেন যে ভুলে গেছেন সবকিছু, নিজের মাথায় সব ঢুকে যাবে অটো। তো যাই হোক বাবা, আপনারা, আমি গত কয়েকদিনে আমাদের বগুড়া শহরের প্রায় 7-8টা হোটেল আমি ঘুরেছি। ঘুরে তুলনামূলক খরচ কম, নিরাপত্তা বেশি, খরচ কম, নিরাপত্তা বেশি, এরকম হোটেলগুলো আমি লিস্ট করেছি। তো আপনারা প্রথম 3টা হোটেলকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন, 1, 2, 3, এই 3টা হোটেলকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তো প্রথম হোটেল কোথায় দেখেন, স্বচ্ছ আবাসিক হোটেল, ঠিকানা কি বরুণ টাওয়ার, মহাস্থান বাস স্ট্যান্ড, শিবগঞ্জ, বগুড়া। শিবগঞ্জ শব্দটা উচ্চারণই করবেন না, এটা শিবগঞ্জ উপজেলার মধ্যে পড়ে, কিন্তু মানে বগুড়ার লোক মহাস্থান বলেই চেনে। তো স্বচ্ছ আবাসিক হোটেল, এখানে জন প্রতি 300 টাকা হলেই থাকা যাবে, প্রতিটা ব্যাচের ছেলে পেলে এখানে থাকে। খুবই সুন্দর নিরাপদ পরিবেশ, কোনো আজে বাজে কোনো ভেজাল নাই। বেড শেয়ার বলতে কি, ধরেন এক রুমে 2 বেড, তাহলে 2 জন থাকবেন, 3-600 টাকা। দুই তাহলে একজনের 300 করে পড়ছে। আপনি এক রাত থাকলে 300, 2 রাত থাকলে 600, এইভাবে দিবেন। এক রুমে 3টা বেড থাকলে 3 জন থাকবে, 3 3 কে 900। এক রুমে বড় বেড আছে, অনায়াসে 2 জন থাকতে পারবে, তাহলে আপনার সঙ্গে আপনারই ব্যাচমেট অন্য ভাইকে দেবে, বাহিরের কেউ, অজানা কেউ না। সিটিজেন ইনস্টিটিউটের এনিমেল রেয়ার ডিপার্টমেন্টেরই আপনার সেশনেরই কোনো না কোনো ভাই। বিষয়টাকে অন্যভাবে নিবেন না। সকল স্টুডেন্টদের কুণ্ডলী আমাদের কাছে আছে, এমন কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন কোনোদিন হয়নি, হবেও না, যে অপরিচিত কেউ আপনাকে হ্যারেস করার চেষ্টা করবে। প্রতিটা স্টুডেন্ট, কারণ আপনার সঙ্গে আপনারই ব্যাচমেট কেউ থাকবে, সবার এভরি ডিটেলস আমাদের কাছে আছে। সো, এবং সবাই মোটামুটি সবার কাছাকাছি আমরা আছি, যে কোনো সমস্যায় আমরা দ্রুত আপনাদের পাশে দাঁড়াতে পারবো, ভয়ের কোনো ইস্যু নাই। তাহলে জন প্রতি 300 টাকা করে হবে। তো যারা পরিবার নিয়ে আসবেন, ওইভাবে কথা বলবেন, পুরো এক রুম নিবেন, রুম ভাড়া 2000 হলে আপনার জন্য 1000 রাখবে, কম রাখবে। আর যারা সিঙ্গেল আসবেন, তারা এই যে বেড শেয়ারের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনারা থাকবেন। এভাবেই সবাই থাকে, কোনো সমস্যা নাই। তো যখন যে বাসে আসবেন, আপনি যদি স্বচ্ছ আবাসিক হোটেলে ওঠেন, এটা হচ্ছে মহাস্থানগড় বাস স্ট্যান্ডে আমাদের আদি ক্যাম্পাস কিন্তু মহাস্থানে। এই হোটেল থেকে 2-3 মিনিটের পথ হেঁটে গেলে আমাদের ক্যাম্পাসে যাওয়া যাবে, কিন্তু ওটা এখন হোস্টেল বানিয়ে দিয়েছে, ওই ইন্টারনেটে এসে এসে ছেলে পেলে থাকে। ঠিক আছে, তো ওখানে আমাদের পাবেন না, কিন্তু হোস্টেলে স্টুডেন্টরা থাকে। তো ঘটনা হলো যে আপনি যেখান থেকে আসেন না কেন, আপনি যদি আপনার বাসের সুপারভাইজারকে বলেন মহাস্থানগড় বাস স্ট্যান্ডে নামায় দিতে হবে। যদি যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন আপনারা, তাহলে বলবেন যে ওই যে বাসগুলো রংপুরের দিকে যায়, আপনি বরিশাল থেকে আসেন, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং, সিরাজগঞ্জ, খুলনা রাজশাহী, থেকে যেদিক, ভাই, খুলনা স্যার, খুলনা। খুলনা থেকে যদি আসেন, আগে বাস স্ট্যান্ডে যে খোঁজ নেবেন খুলনা থেকে সরাসরি রংপুরের বাস আছে কিনা। যদি থাকে খুবই ভালো হবে, কারণ কি, রংপুর রংপুর দিনাজপুরের বাসগুলো বগুড়া শহরের পাশ দিয়ে মহাস্থানগড়ের উপর দিয়ে, রোড একটাই, উপর দিয়ে রংপুর বা দিনাজপুরের দিকে চলে যাবে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ওই দিকে চলে যাবে। তো সুপারভাইজারকে যদি বলেন যে ভাই আমাকে মহাস্থানগড় ফ্লাইওভারের শুরুতেই নামিয়ে দেবেন, কারণ গাড়িগুলো ফ্লাইওভারের উপর দিয়ে পার হয়ে যাবে,
মহাস্থানগড় ফ্লাইওভারের শুরুতেই যদি আপনাকে নামায় দেয়, নেমে জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে হেঁটে এই স্বচ্ছ আবাসিক হোটেলে ঢুকতে। মহাস্থানগড় ফ্লাইওভার থেকে বড় জোর সর্বোচ্চ 1-150 গজ সামনেই হোটেলটা, রোডের সাথে। আমি ছবিতে দেখাই দেবো একটু পর। তো আপনারা এই হোটেলে উঠতে পারেন, নিরাপদ পরিবেশ আছে এবং হোটেলের আশেপাশে ছোট ছোট খাবার হোটেল আছে, সাধ্যের মধ্য দিয়ে ডাল ভাত খেতে পারবেন, কোনো খরচ, খুবই হালকা খরচ, নামমাত্র খরচ। তো থাকবেন, বৃহস্পতিবারে এসে ওঠেন, উঠে রাতটা থেকে শুক্রবার সকালবেলা আপনারা হোটেল থেকে বের হয়ে ফ্লাইওভারের নিচে আসবেন। ফ্লাইওভারের নিচে আসতে লাগবে সর্বোচ্চ 1 মিনিট। ফ্লাইওভারের নিচে আসবেন, এসে যে কোনো একটা সিএনজি তে চড়বেন। ওই ফ্লাইওভারের নিচ থেকে অ্যাভেলেবল সিএনজি বগুড়া শহরে যায়। বেশি না বাবা, 15-20 মিনিটের রাস্তা। ওই ধরেন 6-7 কিলো রাস্তা, বেশি না। কিন্তু আপনি যদি শহরের মধ্যে থাকেন, 300 টাকার জায়গায় 3000 টাকা লাগবে এক রাত। কিন্তু আপনি এখানে থাকলে 300 টাকাতে হচ্ছে। তো তার জন্য তো আপনার ক্ষতি হবে না। আপনি হোটেল থেকে বের হয়ে ফ্লাইওভারের নিচে গেলেন, আপনার সঙ্গে তো আরো ব্যাচমেটরা থাকবে। 5 জন একটা সিএনজিতে উঠলেন, এক সিএনজিতে 5 জন করে ওঠে, পেছনে 3 জন, সামনে 2 পাশে 2 জন। সর্বোচ্চ 20 টাকা বা 30 টাকা ভাড়া নেবে। ওই প্রতিটা সিএনজি ওয়ালা বলবেন যে আমি দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড যাব, দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড, দত্তবাড়ি, দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড যাব। তো 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড পর্যন্ত ওরা আসবে, তার বেশি যেতে পারবে না। সিএনজি স্ট্যান্ডে নামবেন, 20-30 টাকা ভাড়া যেটা হলো দিয়ে দিয়ে অ্যাভেলেবল অটো পাবেন বা রিক্সা পাবেন। ওগুলোতে চড়ে বলবেন যে বগুড়া পলিটেকনিক যাব, বগুড়া পলিটেকনিক। ঠিক আছে? বগুড়া পলিটেকনিক প্রতিষ্ঠানটা হচ্ছে কলোনি নামক জায়গায়, অর্থাৎ দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড থেকে 2 কিলো সামনে। কিন্তু শহরের মধ্যে সিএনজি ঢুকতে দেবে না। ওই অটোতে চড়ে, ওই আবার হয়তো জনপ্রতি যদি এক অটোতে 3 জন চড়েন, জনপ্রতি 10 টাকা 20 টাকা খরচ হবে। 2 কিলো রাস্তা, বড়জোর 20 মিনিট লাগবে। খালি বলবেন যে কলোনি বগুড়া পলিটেকনিক যাব। এই কলোনি বগুড়া পলিটেকনিকের সামনে যখন অটোটা নামিয়ে দেবে, বগুড়া পলিটেকনিকের পাশেই পাশাপাশি গেট আপনাদের পরীক্ষার কেন্দ্র, ভিটিটিআই, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো পলিটেকনিকে কিন্তু আপনাদের পরীক্ষা হবে না, পরীক্ষা হবে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে, কিন্তু পলিটেকনিকের পাশেই গেট। কিন্তু আপনি যদি ভোকেশনাল ইনস্টিটিউট বলেন অটোকে, ওরা বোঝে না, ওরা পলিটেকনিক সহজে বোঝে। তো অটোওয়ালা যে ভাষা বোঝে সেটাই বলবেন, যে কলোনি, কলোনি বগুড়া পলিটেকনিক যাব। পলিটেকনিকের সামনে নামলেই তো ওখানে পাশাপাশি 1 মিনিটের পাশাপাশি গেট, 1 মিনিটও লাগবে না। ওখানে দেখবেন যে গাড়ি নিয়ে আমরা সকাল থেকে অপেক্ষা করব। সকাল 8টার মধ্যে আমাদের গাড়ি সহ টিম পৌঁছে যাবে। আপনারা চেষ্টা করবেন আপনারাও 8:30-9টার মধ্যে পৌঁছাতে। পৌঁছে সৌজন্য সাক্ষাৎ করে সিট প্ল্যানটা বুঝে দেবো, পরীক্ষার হলে ঢুকে পড়বেন। সিট প্ল্যান খুঁজে পেতে সময় লাগে, এই জন্য সময় হাতে নিয়ে আপনাকে আসতে হবে। পরীক্ষার হলে ঢুকলেন, ঢুকে চুপচাপ বসে থাকবেন। যখন পরীক্ষা শুরু হবে, ওই 10টায় পরীক্ষা হলে 20 মিনিট আগে ওএমআর শিট খাতাটা দেবে, খাতার উপরে ওএমআর শিট যেভাবে গত ক্লাসে পড়াইছে ওইভাবে সুন্দরভাবে ওএমআর শিটটা পূরণ করবেন। করে 10টায় প্রশ্ন দিলে 10টা থেকে 11টা এক চান্সে সকল প্রশ্নের সুন্দরভাবে অ্যান্সার করবেন। করে আপনারা পরীক্ষার হলে ঢোকার আগে আপনাদের হাতের মোবাইলটা সাইলেন্ট করে মোবাইলের ডিসপ্লেতে আপনার ছবিটা ওয়ালপেপার হিসেবে সেট করে দেবেন, করে আমাদের গাড়িতে জমা দেবেন। পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো পরীক্ষা শেষ করে 5 মিনিটের জন্য বাইরে এসে যার যার মোবাইল আমাদের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে ডিসপ্লেতে আপনার ছবিটা দেখায় দিবেন, ওটাই পাসওয়ার্ড। দেখায় দিয়ে আপনি নিয়ে নিলেন, স্যার এই যে আমার মোবাইল, এই যে দেখেন আমার ছবি আছে, নিয়ে নিলেন। নিয়ে নিয়ে আবার কেন্দ্রের মধ্যে যাবেন। সবাইয়ের প্রতি রিকোয়েস্ট থাকবে, অনুগ্রহ করে সকালবেলা যখন পরীক্ষার কেন্দ্রে আসবেন, এই যে হোটেলের নিচে বা আশেপাশে অনেক ছোটখাটো হোটেল আছে, যা খান ডাল ভাত খিচুড়ি সবজি রুটি পরোটা খেয়ে আসবেন। 2 বেলার খাবার 1 বেলা খাবেন, দুপুরে যেন কারো ক্ষুধা না লাগে। দুপুরে যেন কারো ক্ষুধা না লাগে, একদিন 1 বেলা না খেলে কারো কিচ্ছু হবে না। আমরাও খাবো না, আপনারাও খাবেন না। দুপুরে যেন কোনো ক্ষুধা না লাগে, আমি যেন না শুনি কেউ বলছেন ক্ষুধা লাগছে স্যার। কারণ একদিন 1 বেলা ছেলে মানুষ না খেলে কিচ্ছু হবে না। সকালবেলা একটু ভালো করে খেয়ে নেবেন, যেন দুপুরে যেন কোনো ক্ষুধা না লাগে। পরীক্ষা শেষ করে মোবাইলটা নিয়ে আবার পরীক্ষার কেন্দ্রে ঢুকবেন। নতুন একটা সিট প্ল্যান দেবে ভাইবার জন্য, সে অনুযায়ী আবার সিট প্ল্যান খুঁজে পেতেও মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা যাবে, অনেক সময় লাগে। বিশাল কেন্দ্র, সরকারি কেন্দ্র, সরকারি বড় বড় কর্মকর্তাদের ট্রেনিং হয় ওখানে, খুব সুন্দর পরিবেশ।
তো সিট প্ল্যান অনুযায়ী বসবেন। আপনাদের ভাইবা সেশন শুরু হওয়ার আগে ভাইবার জন্যও কিছু লিখতে দেবে, সেগুলো লিখবেন। তারপরে ভাইবা শুরু হবে। এই ভাইবা সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশে আমরা থাকবো, কোনো ভয় নাই। সর্বক্ষেত্রে গাইড করব, মোবাইল কাছে রাখা যাবে, কোনো সমস্যা নাই। শুধু রিটেনের সময় রাখা যাবে না, ওই যে 10টা থেকে 11টা যে মেইন রিটেন, সেখানে রাখা যাবে না। তো আমরা থাকবো, আপনাদের গাইড করব, ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। ভাইভাতে স্যারেরা যে প্রশ্নগুলো করবে, মনে রাখবেন, যেটা পারবেন বলবেন, যেটা পারবেন না কমন সেন্স থেকে বানায় একটা অ্যান্সার দেবেন, কিন্তু কনফিডেন্স নিয়ে দেবেন। স্যারেরা কেউই গরুর ডাক্তার না, মনে রাখবেন। এমন ভাবে অ্যান্সার দিবেন স্যারই যেন ভরকে যায়, এটাই ঠিক। ঠিক আছে, এই হলো কথা। হ্যাঁ, কনফিডেন্স নিয়ে একটা বলে দিবেন। বা একেবারেই পারছেন না, যে স্যার আমার জানা ছিল এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু কেউ কোনো বেয়াদবি বা কোনো ঝামেলা করবেন না। কারণ ওপরে আমব্রেলা হিসেবে আমি থাকবো, আপনাদের কোনো ভয় নাই। আমার সিটিজেনের ইতিহাসে কোনো ছেলে বা মেয়ে আজ পর্যন্ত ভাইভাতে ফেল করেনি, ইনশাল্লাহ আপনারাও করবেন না। যেটা পারবেন বলবেন, না পারলে একটু কমন সেন্সে বানায় বললেন, বা বললেন স্যার সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু মানে মানে খারাপ ব্যবহার করা যাবে না। ভয় পাওয়ার দরকার নাই, আপনি যদি কিছু না পারেন তাও ফেল হবে না, ইনশাল্লাহ। আহ মানে আহ, ভয় পাওয়ার দরকার নাই রে বাবা, টেনশন করার দরকার নাই। আহ মানে এগুলো আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্য বলছি আর কি, যে যেটা পারবেন বলেন, যেটা পারবেন না কমন সেন্স থেকে যেটুকু জানা আছে বলেন, না হলে বলেন স্যার এই মুহূর্তে জানা নেই। ভয় পাওয়ার দরকার নেই। তো বাকিটা ইনশাল্লাহ দেখবো। কোনো ঝামেলা ইনশাল্লাহ হয়নি, কোনোদিন হবেও না। ভাইবা শেষ করে এই যে দুপুরে খেলেন না, একটু কষ্ট হচ্ছে, দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের সবাইকে নিয়ে শহরের মধ্যে একটা কমিউনিটি সেন্টারে আমরা নিয়ে আসবো একসাথে। নিয়ে এসে কমিউনিটি সেন্টারে 6টার মধ্যে, 5টা পর্যন্ত ভাইবা হতেই লাগবে, 6টার মধ্যে কমিউনিটি সেন্টারে এসে আপনাদের বিদায় অনুষ্ঠান শুরু হবে। এসে আগে আপনাদের নাস্তা দেব, যেহেতু দুপুরে কিছু খাননি, সাধ্যের মধ্যে দিয়ে একটু ভালো নাস্তা দেবো, খেয়ে নিলেন। নাস্তা খেয়ে চাটা খেয়ে বিদায়ী কথাবার্তা শুরু হবে। তো বিদায়ী কথাবার্তা শেষ হয়ে তারপরে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে রাতের ডিনারটা দেব। রাত্রে একসঙ্গে সবাই আমরা লাঞ্চ করব কমিউনিটি সেন্টারে, সরি লাঞ্চ না, ডিনার করব আর কি, একসাথে খাবো। তো সাধ্যের মধ্য দিয়ে সেখানেও আমরা চেষ্টা করব সুন্দরভাবে আপনাদেরকে যতটা স্মুথলি আপ্যায়ন করা যায়। আর কখন এই আপনাদের মুখগুলো একসাথে দেখবো আমরা তো জানি না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে একটা ভালোবাসাপূর্ণ পরিবেশ উপহার দিতে। এখন এই যে নাস্তা করার পর আমি, তারপরে আপনার শিহাব স্যার, আমরা কিছু বিদায়ী পরামর্শ দেবো আপনাদের, দিয়ে আপনাদের ছোট্ট একটা রিভিউ সেশন হবে। রিভিউ সেশনটা কি বাবা, ধরেন আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আপনাদের যে কাউকে আমরা ডাকবো, বাবা একটু আসেন, স্টেজে এসে মাইক্রোফোন হাতে নিয়ে যে 1 মিনিটের একটা রিভিউ দিবেন। সেটা কি, যে আমার নাম ফয়সাল, আমি অমুক জেলা থেকে এসেছি, আমি এক্সাম্পল দিচ্ছি, কারোর নাম বলতে চাচ্ছি না, যে আমি অমুক জেলা থেকে এসেছি, সিটিজেন ইনস্টিটিউট থেকে আমি এনিম্যাল রেয়ার আর প্রোগ্রামটা কমপ্লিট করেছি, 6 মাস মেয়াদি না 3 মাস, কিছুই বলার দরকার নাই। আমার নাম আবু জাফর, আমি আমি অমুক আমার জেলা অমুক জেলায়, বা কথার কথা, আমার নাম আবু জাফর, আমি এসেছি চট্টগ্রাম থেকে। আপনার নিজ যে জেলা সেটা বললেন। সিটিজেন ইনস্টিটিউট থেকে এনিম্যাল রেয়ার আর প্রোগ্রামটা কমপ্লিট করেছি, শিক্ষকরা অনেক ভালো, অনেক ভালো শিখেছি। আমি স্বপ্ন দেখি আমি একজন উদ্যোক্তা হব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই আপনাদের এই 1 মিনিটের কথা, বিশ্বাস করেন, এটা রেকর্ড হবে, ডেফিনেটলি এটা ইউটিউবে যাবে। এবং এই 1 মিনিটের রিভিউ বাবা, আপনাদেরকে সারা জীবন ভালো সার্ভিস দেওয়ার জন্য আমার দরকার, এবং আমার বেঁচে থাকার জন্য দরকার। কারণ যে আমরা যদি পৃথিবী থেকে বিদায় নেই, তাহলে কিন্তু বাবা আপনার বিপদে এই সেক্টরে পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকলো না। আমরা যেরকম সারাটা জীবন আপনার পাশে দাঁড়াতে চাই বিপদ আপদে, পরিবারের সদস্যের মতো করে, আপনার ওই 1 মিনিটের রিভিউটা আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে। এটা আপনাদের প্রতি আমাদের কাছ থেকে ভালোবাসাপূর্ণ একটা দাবি, কাউকে জোর করব না, কিন্তু ভালোবাসার দাবি এটা। 1 মিনিট কথা বলবেন। পাশাপাশি আরেকটা কাজ করব আমি, সেটা হচ্ছে কি, আপনার এই ভিডিওগুলো
আমি মিনিস্ট্রিতে পাঠাবো, বোর্ডে পাঠাবো, যেন আপনাদেরকে পেশাগত জীবনটা আরো সুন্দর ভাবে উপহার দিতে পারি। আপনাদের পেশাগত জীবনের ঝুট ঝামেলাগুলো যেন আরো সুন্দরভাবে আমরা মানে রিমুভ করে দিতে পারি, পেশাগত জীবনের সুযোগ সুবিধা আরো বাড়ায় দিতে পারি, আইনি জটিলতার মধ্যে যেন না পড়েন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আরো কিভাবে আপনাদের পেশাটাকে শক্তিশালী হিসেবে গভর্নমেন্টের কাছে রিপ্রেজেন্ট করা যায় সেগুলো করতে পারি। আপনার নিজের ভবিষ্যৎ নিরাপত্তা, পাশাপাশি সিটিজেন ইনস্টিটিউটের বেঁচে থাকা, এই দুটো স্বার্থে আপনি 1 মিনিট একটু রিভিউ দেবেন। তো এটা আমাদের আপনাদের প্রতি ভালোবাসাপূর্ণ দাবি, কোনো জোর নয়। আপনারা না দিলেও মন খারাপ করব না, কিন্তু কিছুটা মনে কষ্ট লাগবেই। কারণ বাবা, যে আমি তো আপনাদের জন্যই কাজ করতে চাচ্ছি, কারণ যখন স্যার বোর্ডকে না আমি দেওয়ার কেউ বোঝাবো নেই, দেবে, সবাই দেবে স্যার, সমস্যা নেই। যে আমার এই ছেলেটা এই কোর্স করে উপকৃত, এই ছেলেগুলো তারা কাজ করছে, খামারিদের হেল্প করছে, তারা নিজে উদ্যোক্তা হচ্ছে, এই মেসেজগুলো যখন গভর্নমেন্ট পাবে, তখনই তো তারা আপনাদের জীবনে চলার পথগুলো তারা সহজ করে দেবে। না হলে আপনাদের মাথার উপরে যারা আছে তারা আপনাদেরকে তারা ঠাসে ধরার চেষ্টা করবে। কিন্তু এই আপনারা এই শিক্ষিত ইয়াং জেনারেশন, আপনারা এই প্রোগ্রাম করে নিজে উদ্যোক্তা হচ্ছেন, সেবামূলক কাজে আসতেছেন, এই মেসেজটা যদি মন্ত্রণালয় এবং বোর্ডে প্রপারলি আমরা দিতে পারি, এটাই আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর করার জন্য আমাদের লাগবে। সো দ্যাট এটা নিজের স্বার্থে এবং আপনার পরিবার সিটিজেন ইনস্টিটিউটের স্বার্থে ওই 1 মিনিটের আপনার হাসি মাখা রিভিউ দরকার। তো এটা আপনাদের কাছে চাই। তো আপনারা ধরেন প্রায় 250 স্টুডেন্ট থাকবেন, সবার তো রিভিউ নেওয়া সম্ভব নয়, হয়তো আমরা 30-40 জনকে ডাকলাম। কিন্তু আমি চাইবো আপনারা গ্রুপের মধ্যে একটু মেসেজ দেবেন, আমাকে গ্রুপের মধ্যে দেবেন, স্যার আমি রিভিউ দিতে চাই। তাহলে যারা যারা উইলিংলি দিতে চাচ্ছেন তাদেরকে আগে ডাকলাম, এরপরে হয়তো 2-4 জনকে এক্সট্রা ডেকে নিলাম। তো এতে ঝামেলাটা কম হলো। আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন, অথবা গ্রুপের মধ্যে কমেন্ট করেন, সেটা দেখে দেখে আমি স্ক্রল করে করে আমি নামটা লিস্ট করে ফেলবো। তো কিছুই না, এই সহজ কথা। আপনার নামটা বলেন, আপনি কোন জেলা থেকে এসেছেন সেটা বলেন, আর আপনার স্বপ্ন আপনি উদ্যোক্তা হবেন, সিটিজেনে ক্লাস করে আপনার ভালো লেগেছে। যদি গাল পারেন গালই পারেন, ওটাই দেবো ইউটিউবে, ঠিক আছে? স্যার তো এটা আপনাদেরকে আপনাদের প্রতি এটা দাবি, এ হলো কথা। স্যার স্যার আমি বুঝছেন? মার্কেটিং এর কাজ করি স্যার। যদি আপনি রিভিউ দেন স্যার, আমারও আর বিশাল একটা প্রচার হয়ে গেল স্যার আপনার এই বিশাল চ্যানেলের মাধ্যমে স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমারই ইনশাআল্লাহ, প্রচার বেশি ইনশাআল্লাহ, হয় স্যার, অন্যের প্রচার করলে নিজেরও প্রচার হয় স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আর আমি সিটিজেন তো স্যার আপনার প্রতিষ্ঠান, সিটিজেন তো আপনার প্রতিষ্ঠান, নিজের জি প্রতিষ্ঠানের স্যার। জন্য তো স্যার দিতে আমার একটা হবে। কথা না আসলো স্যার। স্যার, এতে স্যার আচ্ছা, আমারই জি, প্রচার হবে আরো বেশি স্যার। যে স্যার জি বাবা, জি, হ্যাঁ, জি, জি। স্যার আমি বিবারে থেকে রাত্রে দাঁড়িয়ে যে 7টায় গাড়ি শুরু হয়, তাহলে শুধু রাত্রে রওনা দিলে মনে করি সকাল সকাল মনে হচ্ছে সুপার মধ্যে যাবে জায়গা বর্তমানে। জিয়া, যদি পৌঁছাতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ না করুক, মানে আপনি যদি পরীক্ষার দিনে সময় মতো না পৌঁছাতে পারেন, তাহলে আপনার ক্ষতি হলো। হ্যাঁ, আপনি যদি একদিন আগে রওনা দেন, পরীক্ষার আগের দিন এসে ধরেন কথার কথা, বুধবারের রাতে রওনা দিয়েছেন, বৃহস্পতিবারের সকালে এসে পৌঁছাচ্ছেন, দিনের বেলা এসে হোটেলে উঠলেন, সেটা ভালো। কিন্তু আপনি যদি বৃহস্পতিবারে রওনা দিয়ে শুক্রবারে এসে পরীক্ষা ধরতে চান, কোনো কারণে রোডে জ্যাম হলো, আপনি পৌঁছাতে পারলেন না, জি স্যার, তাহলে তো আপনার বুঝতে ক্ষতি তাহলে হলো। আমরা বুধবার, জি স্যার আমার বুধবার রওনা দিতে হবে আর কি, বুধবার রাতে রওনা দিতে বৃহস্পতিবার সারাদিন সেটাই বেশি থাকতে ভালো হবে। হবে, সেটাই বেশি ভালো জি হবে। স্যার, আর জি স্যার আপনারা তাহলে ওইটাই করতে হবে। আর আসসালামু আর আলাইকুম কিছু কথা, স্যার। বাবা, জি বাবা, হ্যাঁ, জি, হ্যাঁ, স্যার এই যে আজকে ক্লাসটা তো স্যার রেকর্ডিং এ থাকবো না স্যার? 100% রেকর্ডিং থাকবে এবং রেকর্ডিং হচ্ছে, এই আর আচ্ছা কি। ঠিক স্যার। আচ্ছা এবং বাবা, এই আরেকটা হোটেল কথা লিস্টটা শোনেন। আমাদের গ্রুপে আমাদের দিতে এখানে হবে, হোটেল লিস্ট। বৃষ্টির জন্য স্যার মানে মাঝে মধ্যে আসতে পারছি, মাঝে চলে গেছে, বুঝি নাই কে স্যার, এই জন্য আর কি। বাবা, পুরো ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিং ফেসবুক গ্রুপে দেবো, দেখবেন। আর এই যে হোটেলের লিস্ট মিস্ট সবকিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আগে আরেকটু দেখেন, কথা শেষ হয়নি। আগমনী জি স্যার। আবাসিক হোটেল, এটা হচ্ছে কি যে আহ, এই যে আমাদের মহাস্থান যে ক্যাম্পাস, মহাস্থানগড় যাওয়ার আগেই, তার 3 কিলো আগেই আপনি আগমনী আবাসিক হোটেল পাবেন। এটার লোকেশন কি দেখেন, মানে যারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন, আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন, তাহলে মহাস্থান ক্রস করে শহরের দিকে আসতে হবে। আর যারা ঢাকা, সিলেট, চিটাগাং, রাজশাহী এদিক থেকে আসবেন, তারা আগে আগমনী পাবেন। আগমনী হোটেলটা হচ্ছে ঠ্যাঙ্গামারা নামক জায়গায়,
মোমোইন হোটেলের পশ্চিম পাশে, রংপুর রোড, বগুড়া। এই রংপুর দক্ষিণবঙ্গ রোড হচ্ছে থেকে আসলে কি আগমনী আগে? জি জি দক্ষিণবঙ্গ থেকে যারা আসবে, হ্যাঁ, দক্ষিণবঙ্গ থেকে আসলে বগুড়া শহরের পাশ দিয়ে আগমনীর সামনে দিয়ে মহাস্থান চলে যাবেন। বুঝতে পারছেন কথাটা? তো এই আগমনী আগমনী আগে পাবেন, দক্ষিণবঙ্গ থেকে আসলে আগমনী আগে পাবেন। তো আপনারা আগমনী হোটেলের লোকেশনটাও ইজি। আপনি যে বাসে উঠবেন আগে দেখবেন ওই বাসটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই রুটের বাস কিনা। তাহলে ওই বাস হলে সুবিধা কি হবে, সুপারভাইজারকে বলবেন ভাই আমাকে বগুড়া মোমোইন হোটেলের সামনে নামিয়ে দেবেন। মোমোইন হোটেল সবাই এক নামে চেনে, এটা 5 স্টার হোটেল, টিএমএসএস এর একটা প্রতিষ্ঠান। তো এই সুপারভাইজারকে বললেন, সুপারভাইজার মোমোইন হোটেলের সামনে যখন নামায় দিল, মোমোইন হোটেলের হোটেল মানে মোমোইন হোটেলের অপোজিটে আপনাকে নামিয়ে দেবে রাস্তার পশ্চিম পাশে। আর রাস্তার পশ্চিম পাশে হচ্ছে এই আগমনী হোটেল। এই যেখানে নামাই দেবে বড়জোর হয়তো 100 গজ সামনে গেলেই আগমনী হোটেল পাবেন, ওই একই একই জায়গাতে। মানে মোমোইন সামান্য ক্রস করে 100 গজ সামনে গেলেই এই আগমনী হোটেল রোডের পশ্চিম পাশে পড়বে। এই আর কি। এখানেও আপনারা ওই স্বচ্ছ আবাসিকের মতোই 300 টাকা দিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন। এক রুমে 3টা বেড থাকলে 3 জন, 2টা বেড থাকলে 2 জন, এভাবে করে থাকবেন। এই যে এখানেও এই যে রফিকুল ইসলাম সাহেব, উনি প্রোপাইটার, ওনাকেও ফোন দিতে পারেন। আর এছাড়াও এই যে অফিস নাম্বারেও ফোন দিতে পারেন। তো যদি বলে যে এসে টাকা দিবেন, অ্যাডভান্স করেন। কেউ যদি বলে যে না আপনার একদিনের ভাড়া 300 টাকা আগে বিকাশে দেন, দিয়ে দেবেন, কোনো ভয় পাবেন না। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কেউ টাকা মেরে খাবেন না, সমস্যা নাই। তো এইভাবে আপনারা আগমনীটাও চয়েস করতে পারেন, এটাও খুব সুন্দর একটা জায়গা। কারণ আপনারা তো প্রায় আমার 200 স্টুডেন্ট, ধরে স্বচ্ছ আবাসিকা হয়তো 50 জন 60 জন ধরবে, আগমনীতে হয়তো 50-60 জন ধরবে। তো যেটা করতে হবে যে আপনাদের এই স্বচ্ছ আবাসিক হোটেল বা আগমনী এটাতেও থাকতে পারেন, অথবা এই যে স্কাই ইন হোটেল আছে, এটা মাটিডালি বিমান মোড়, অর্থাৎ যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন এই মাটিডালি বিমান মোড় ক্রস করে তার 2 কিলো পরে আসবে আগমনী হোটেল। আগমনী হোটেলে আবার 3 কিলো পরে আসবে স্বচ্ছ আবাসিক হোটেল। এই তিনটাই খুব কাছাকাছি, 5 কিলোমিটারের মধ্যে তিনটাই, সবগুলোই বিশ্ব রোডের সাথে। দেখেন এই যে হোটেল স্কাই ইনটা মাটিডালি বিমান মোড়, মাটিডালি যে কোনো বাসের সুপারভাইজারকে যদি বলেন, যেগুলো এমন বাসে চড়বেন যে বাসগুলো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই রুটের বাস, তো এরা এই মাটিডালি হয়ে মানে মহাস্থান হয়ে রংপুরের দিকে চলে যাবে। তো আপনি যদি বলেন মাটিডালি বিমান মোড় নামবো, মাটিডালি বিমান মোড় নেমে আপনি যে কাউকে যদি বলেন স্কাই ইন হোটেল কোন পাশে, দুই একটা দোকানে জিজ্ঞাসা করলে দেখা দেবে এই হোটেলটা নতুন হয়েছে, পরিবেশটা মানে সুন্দর, তিনটাই ভালো। এখানে সিট ক্যাপাসিটি কম, ধরেন 20-30 জন থাকতে পারবে, আর এগুলোতে 50-60 জন করে থাকতে পারবেন। তো এই তিনটা হোটেল আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। সব জায়গায় নাম্বার দেওয়া আছে। এখানে আবার একটু কস্ট বেশি, 400 টাকা পার হেড পার নাইট পড়বে এই আর কি, আর এগুলোতে 300 করে পড়বে। তো তিনটাই ভালো লোকেশন। এগুলো হোটেলের নিচে আশেপাশে হোটেল পাবেন, খাওয়া দাওয়া করা যাবে। এই যে আগমনী হোটেলে নিচে যে ওদের ক্যান্টিন আছে, যদি বলেন আপনি ডাল ভাত কি খাবেন বলে দিলে ওরাই রান্না করে খাওয়াবে, বা রাস্তার অপোজিটে ছোটখাটো হোটেল আছে খাবেন, স্বচ্ছ আবাসিকের আশেপাশে হোটেল পাবেন। স্কাইন মাটিডালি বিমান মোড় এর রাস্তার অপোজিটে বা আশেপাশে ছোটখাটো হোটেল পাবেন, ডাল ভাত খাবেন। তো এগুলো যেখানেই আপনি থাকেন না কেন, হোটেল থেকে নেমে আপনাকে বড়জোর রাস্তার অপোজিট পাশে যে কোনো সিএনজি বা অটোতে চড়ে, যদি বলেন আমি দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে যাব, হ্যাঁ, চলে গেলেন 5-10 মিনিটে, যে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড থেকে যে কোনো অটোতে চড়বেন, যে কলোনি বগুড়া পলিটেকনিক যাব, কলোনি বগুড়া পলিটেকনিকে এসে পলিটেকনিকের পাশাপাশি গেট আপনাদের ভোকেশনাল ইনস্টিটিউট, সেই কেন্দ্রে আমরা তো থাকবোই, সৌজন্য সাক্ষাৎ করবেন। আর আপনারা যারা বৃহস্পতিবার সকালে বা দুপুরের মধ্যে পৌঁছাবেন, তারা যদি পারেন এই হোটেলগুলো থেকে আমাদের বগুড়া শহরের ক্যাম্পাসটা খুব কাছাকাছি। তো আপনারা চাইলে আমাদের বগুড়া শহরের ক্যাম্পাসে একটু এসে সৌজন্য সাক্ষাৎ করে নিজেদের ক্যাম্পাসটাও দেখে গেলেন, আমাদের স্থায়ী ক্যাম্পাস, পাশাপাশি রেজিস্ট্রেশন কার্ডটা নিজের হাতে নিয়ে গেলেন। আর যারা সন্ধ্যার পর পৌঁছাবেন তাদের আর আসার দরকার নাই। সন্ধ্যার পর আমাদের স্যার আমি সকাল সকাল আসবো স্যার তাহলে। সন্ধ্যার পর আমাদের প্রতিনিধিরা আপনাদের হোটেলে যেয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে হাতে হাতে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে আসবে। আর যারা দেরিতে পৌঁছাবেন তারা টেনশন করবেন না, পরের দিন সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেবো। তবে চেষ্টা করবেন আগের দিন নেওয়ার, সেটা না পারলে
ওই যে পরীক্ষা কেন্দ্রের সামনে আমরা দেব, কিন্তু অ্যামাউন্ট কম হয় ভালো। পরীক্ষার কেন্দ্রের সামনে তো অনেক মানুষ থাকে, ওখানে বেশি জটলা করলে বিষয়গুলো খারাপ দেখায়। তারপরে যারা হয়তো অনেক দেরিতে পৌঁছাইছেন, রেজিস্ট্রেশন কার্ড নিতে পারেননি, টেনশন করবেন না। পরীক্ষার কেন্দ্রের সামনে 8টার মধ্যে পৌঁছাবো, সেখানে হাতে হাতে যারা রেজিস্ট্রেশন কার্ড নেননি আমাদের কাছে থাকবেন, নিবেন। কিন্তু আমরা চেষ্টা করব আগের দিন সন্ধ্যার পর হোটেলে যেয়ে দিতে, আর যারা দিনের আলোতে পৌঁছাবেন তারা কলেজে এসে সৌজন্য সাক্ষাৎ করে নিয়ে যাবেন। তো এই 3টা হোটেল ফার্স্ট প্রায়োরিটি দিবেন। যদি কোনো কারণে এই 3টা হোটেলে কেউ সিট পাচ্ছেন না, তখন আরো কিছু হোটেল আছে শহরের মধ্যকার হোটেল, এগুলোতেও আপনারা থাকতে পারেন। তবে ওই প্রথম 3টা হোটেলকে গুরুত্ব বেশি দেবেন, কারণ শহরের হোটেলগুলোতে খরচ একটু বেশি হবে। কিন্তু যখন বিকল্প অপশন পাবেন না, তখন তো একটু দেখতে হবে। যেমন ধরেন নর্থ ওয়ে মোটেল আছে, এটা কলোনি নামক জায়গাতেই। তো যদি বেড শেয়ার করে থাকেন, একাধিক ফ্রেন্ড থাকেন, তাহলে 600-1200 টাকা লাগবে এক রাতের জন্য। 2 রাত থাকলে এক একজনের 2 রাতে 1200 করে পড়বে। আবার যারা সিঙ্গেল রুম বা ডাবল রুম নেবেন, এই যে রুম ওয়াইজ ভাড়া দেওয়া আছে, এসি নন এসি দেখে নিন, নাম্বার দেওয়া আছে ম্যানেজারের। তারপরে ম্যাক্স মোটেল আছে, এদের সবই এসি, এক রাতের জন্য 1000 টাকা নেবে। ঠিক আছে, বেড শেয়ার করে থাকতে হবে, আপনার সঙ্গে রুমমেট কেউ না কেউ থাকবে, কাউকে সাথে নিয়ে বেটার হবে। মানে ধরেন আপনার ব্যাচমেট গাড়ি যে ভাই আমরা একটু একটু আরো বেটার পজিশনে যাই, তা যার যার অ্যাবিলিটি আছে খরচ বেশি করার করবেন, সমস্যা নাই। নর্মালি এক রুম একা নিলে 2-3 হাজার টাকা পড়বে, আর যদি একাধিক হন তাহলে ওই যে 1000 করে শেয়ার করলে হচ্ছে। তো এটাও ভালো। শ্যামলী রয়্যাল ইন আছে, এটাও ধরেন ওই যে 900 থেকে 1000 টাকা পড়বে জন প্রতি, বেড শেয়ার করে থাকা। আর এককভাবে নিলে 1.5 থেকে 2000 টাকা পড়বে। আকবরিয়া আবাসিক হোটেল, এখানে এক রুম 900 থেকে 1000, বেড শেয়ার করে থাকলে 450 থেকে 500 টাকা করে পড়বে। তো এইভাবে আপনারা এই যে 4, 5, 6, 7 এগুলোকে সেকেন্ড অপশন হিসেবে রাখবেন, 1, 2, 3 কে ফার্স্ট অপশন হিসেবে রাখবেন। কারণ 1, 2, 3-এর মধ্যে সব স্টুডেন্ট থাকবে বেশি, ওখানে আমরা রেজিস্ট্রেশন কার্ডগুলো দেবো। আর এই হোটেলগুলোতে যারা থাকবেন তারা শহরের ক্যাম্পাসে এসে আগে একটু দেখা করে নিয়ে নেবেন। একান্ত যে আসতে পারছেন না, তারা কি করবেন, তাদেরকে কেন্দ্রের সামনে আমরা পরীক্ষার দিন সকালবেলা 8টার মধ্যে থাকবো, সকাল সকাল এসে আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে নেবেন। আচ্ছা, তো হোটেল নিয়ে বিস্তারিত আলোচনা হলো। এখন কথা হচ্ছে যে প্রধান যে 3টা হোটেল, এই 3টা হোটেলের আমি আপনাদের ছবি দেখাই। যেমন ধরেন স্যার কেন্দ্রে কি শুধু আমাদের পরীক্ষা হবে না অন্য না প্রতিষ্ঠানেরও না, মেলা ছেলেপেলে থাকবে? ডিপার্টমেন্ট হাজার হাজার স্টুডেন্ট থাকবে। আপনারা কেয়ার গিভিং এবং অ্যানিমেল রেয়ারিং মিলে আমার 300 থেকে 350 স্টুডেন্ট থাকবেন, সব থেকে বেশি স্টুডেন্ট সিটিজেনের। আর বিভিন্ন প্রতিষ্ঠান মিলে হয়তো মানে 1000+ স্টুডেন্ট থাকবে। আর পরীক্ষা কেন্দ্রে আপনার যেখানে সিট পড়বে, আপনার সামনে পিছনে আপনারই ভাই ব্রাদাররা থাকবে আপনার কোর্সেরই, আর ডানে বামে অন্য ডিপার্টমেন্ট হয়তো থাকবে, এরকম। তো আমি যারা স্বচ্ছ আবাসিকে যাবেন তাদের হোটেলের ছবিটা দিয়েছি, দেখেন মহাস্থান বাস স্ট্যান্ডে এই যে বরুণ টাওয়ারে হোটেলের ছবি, ওই যে লেখা আছে বরুণ টাওয়ার, দেখেন এই যে গেট। হ্যাঁ, তো ভালো সাধ্যের মধ্য দিয়ে ভালো পরিবেশ, কোনো ভেজাল নাই, টেনশন করবেন না। গেল তারপরে এই যে স্বচ্ছ আবাসিকের গেটটা দেখেন, গেটটা যে এরকম দেখতে, এই ছবিগুলো সব আপনাদের গ্রুপে দেব। এই যে সুবর্ণা ক্লথ স্টোর, এটা হচ্ছে এই হোটেল মালিকেরই বিশাল একটা পাইকারি দোকান, তার পাশে যে হোটেলের গেট, আর উপরে পুরো বিল্ডিংটাই হোটেল, আর নিচতলা ওনার কাপড়ের দোকান। তো সুন্দর পরিবেশ, আমি নিজে যে অবজার্ভ করে আসছি, সাধ্যের মধ্যে দিয়ে এত বেটার বেটার পরিবেশ এত কম খরচে পাওয়া ইম্পসিবল। এরপরে আগমনী হোটেল, যেটা মোমোইন হোটেলের অপোজিটে, আগমনী হোটেলের ছবি দিয়েছে দেখেন, ওই যে আমি সামনে ছিলাম আমাকে সহজ ছবি উঠাইছে, আগমনী হোটেলের ছবি। হ্যাঁ, তো এই আগমনী হোটেল সম্ভবত এটা 6 তলা বিল্ডিং, দেখেন
তো এটা হচ্ছে মোমোইন হোটেলের অপোজিটে, যে কোনো বাসের সুপারভাইজারকে বললেই হবে। এটাও সুন্দর পরিবেশ। এখন কথা হলো যে স্যার, আমি যদি রংপুর, ঠাকুরগাঁওয়ের বা দিনাজপুরের বাসগুলো না পাই, এমন বাস পেলাম শুধু বগুড়ায় আসবে, তাতেও ভয় নাই, আপনাকে চার মাথা বাস স্ট্যান্ড নামায় দেবে। নেমে যে কোনো অটোতে চড়ে যদি মহাস্থান বাস স্ট্যান্ডে যাবো বলবেন, মহাস্থান বাস স্ট্যান্ডে নিয়ে আসবে, ওখানে স্বচ্ছ আবাসিক হোটেল। যে কোনো অটোতে চড়ে যদি বলেন মোমোইন হোটেলের সামনে যাব, মোমোইন হোটেলে নিয়ে আসবে। ওই হোটেলের অপোজিটেই তো, হোটেলের পশ্চিম পাশে তো আগমনী হোটেল। ঠিক আছে। যে কোনো অটোতে চড়ে যদি বলেন মাটিডালি বিমান মোড়ে যাব, ঠিক আছে, তাহলে ওই মাটিডালি বিমান মোড়ে এসে আপনি স্কাই ইন পাবেন। অর্থাৎ যদি এমন কোনো বাস পান যে বগুড়া পর্যন্ত আসবে, অন্য কোথাও যাবে না, তাহলে বগুড়া জেলার যেখানেই নামেন আপনি, বেশিরভাগ ক্ষেত্রে 4 মাথা নামায় দেবে, আর রাতে পৌঁছালে 7 মাথা নামায় দেবে। মনে রাখবেন, যারা মাঝ রাতে পৌঁছাবেন, দয়া করে কেউ নড়াচড়া করবেন না। রাতের শহর, বাংলার সব শহরই খারাপ। আপনি রাতের বেলা যদি পৌঁছান রাত 12টার পর, দয়া করে 7 মাথায় রাত 1টা 2টো 3টে যখনই পৌঁছান, 7 মাথা প্রচুর লোকজন আছে, সারা রাত গাড়ি আসা যাওয়া করে। যে কোনো একটা চায়ের দোকানে বসবেন, কোনো চিপা চাপায় যাবেন না, তাহলে হিরোইন চিরা ডিস্টার্ব করবে। এটা শুধু বগুড়া না বাবা, ঢাকাতে হলেও এটা হতে পারে, অন্যভাবে নিয়েন না আমাকে। তো ওই যে লোকজন যেখানে বেশি, ওখানে কোনো ঝামেলা নাই, আপনি চিপা চাপায় যাবেন না। তো ওই মাঝরাতে নামছেন, চুপচাপ বসে থাকবেন কোনো চায়ের দোকানে, চাটা খাবেন আর নোট টোট বের করে দেখবেন, বাস হয়ে গেল। বা কোনো একটা ক্লাসের ভিডিও দেখতেছেন, সময় এমনি চলে যাবে। যখন আলো ফুটলো, ফজরে আজান দিল শেষ, বা আলো ফুটলো বা 6টা বাজলো, দেখবেন ওই 7 মাথা মূল পয়েন্ট থেকে অ্যাভেলেবল অটো বা সিএনজি পাবেন। আপনি মহাস্থান গেলে মহাস্থানের সিএনজি ওখানেই আছে। আর তারপরে যদি মোমোইনের সামনে যান, যে কোনো অটো বা সিএনজিতে চলে যেতে পারবেন। মাটিডালি বিমান মোড়ে যান, যে কোনো অটোতে চলে যেতে পারবেন, অ্যাভেলেবল গাড়ি। দিনের আলো ফুটলে আপনার আর কোনো ভয় নাই। শুধু যারা মাঝরাতে রাত 12টার পর পৌঁছাবেন, তারা দয়া করে তারা ওখানে স্টে করবেন। আর যারা আহ সন্ধ্যার মধ্যে রাত 9টা 10টা 11টার মধ্যে পৌঁছাচ্ছেন, কোনো ভয় নাই। তাহলে ওই রাত 8টার পরে যদি আসেন, তাহলে শহরের মধ্যে নামায় দেবে 7 মাথা। ওখান থেকে যে কোনো অটোতে চড়ে ধরেন আপনি স্কাই নিয়ে আসবেন, যে ভাই আমি মাটিরালি বিমান মোড় যাব, ওখানে এসে যে আশেপাশে জিজ্ঞাসা করবেন স্কাইন হোটেল কোন পাশে, দেখাই দেবে। আর আমরা 2-1 এর মধ্যে আমাদের সকল এমপ্লয়ীদের নাম্বার আপনাদের কাছে দেব। এবং এই 3টা হোটেলের সামনে 3জন প্রতিনিধি আমার থাকবে, কোন হোটেলের সামনে কে থাকবে উল্লেখ করে থাকবে, তাকে ফোন দিয়েও আপনি হেল্প নিতে পারবেন। তো এটা হচ্ছে হোটেল স্কাই ইনের ছবি, 2 তলা বিল্ডিং, কিন্তু পরিবেশ সুন্দর আছে, নিশ্চিন্তে থাকতে পারেন। আহ তো এটা মাটিডালি বিমান মোড়ে। তো অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। এখন বাবারা, আপনারা আপনাদের আর কি কি প্রশ্ন আছে পরীক্ষা দিতে আসা নিয়ে, লোকেশন নিয়ে, পরীক্ষা নিয়ে প্রশ্ন করেন। রোগ চিকিৎসা শেখানোর মেলা দিন পড়ে আছে, আগে ঝামেলা বাড়ি দেই আমরা। জি, পরীক্ষা কেন্দ্রের ছবিটা একটু আপনাদের দেখাই। পরীক্ষা কেন্দ্রের ছবিটা আপনাদের দেখাইছে মনে আগে, তাও এই যে দেখাইছে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো গুগলে সার্চ দিলে আসে। এই যে স্যার দেখেন পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর পর আমাদের পর পর্যন্ত আমাদের ক্লাস হইব স্যার? বাবা, ধরেন আমার প্ল্যান আছে যে পরীক্ষার পর পুরো জুলাই মাস ক্লাস হবে, প্রয়োজন হলে অগাস্ট মাসেও ক্লাস হবে। তারপরে যখন দেখি যে না টপিক আর নাই, আপনাদেরও প্রশ্ন নাই, তখন ক্লাস ক্লোজ করে দেবো। আমার কথা বুঝতে পারছেন? এই আর কি। পরবর্তী স্যার, চাইলে নতুন ডেটা আবার A to Z ক্লাস করেন, কোনো সমস্যা নেই। জি, স্যার ওই যে যে হোটেলে আচ্ছা থেকে সিরিয়ালি আসি, ইন্টারভিউ করবো তাড়াহুড়ো স্যার, নাই। হ্যাঁ বাবা বলেন, যে হ্যাঁ বলেন। হোটেলে থেকে স্যার ইন্টারভিউ করবো স্যার, ওই হোটেল থেকে ওই যে যেখানে পরীক্ষা হইব এখানে যেতে কতদিন সময় লাগে স্যার? বাবা এগুলো মফস্বল শহর, কোনো বেশি জ্যাম ট্যাম হয় না। ধরেন 20-25 মিনিটের রাস্তা, ঠিক আছে, কত এই কিলো আর রাস্তা কি। কিলোর হিসাব করলে ধরেন আপনি যদি মহাস্থানে থাকেন, ওখান থেকে আপনার পরীক্ষা কেন্দ্র প্লাস মাইনাস 10 কিলো হবে। আর যদি আপনি ওই যে মোমোইনের সামনে আগমনী হোটেলে থাকেন, ওখান থেকে ধরেন আপনার হয়তো 5-7 কিলো হবে। তারপরে আপনি যদি ওই যে স্কাইনে থাকেন, ওখান থেকেও ধরেন প্লাস মাইনাস 5-6 কিলো হবে, এইরকম। ঠিক আছে, যেখানে থেকে শহর খুব ইন্টারভিউ কাছে। করবো স্যার, হ্যাঁ, যে হোটেলে থেকে ইন্টারভিউ করবো স্যার, ওই হোটেল থেকে না আর কি স্যার। শোনেন আমি বলি,
যারা পরীক্ষা দিতে আসবেন তারা হোটেলে থাকবেন, পরীক্ষা দিয়ে বিদায় অনুষ্ঠান শেষে চলে যাবেন। আর যারা ইন্টার্নি করে যাবেন তাদের তো ইন্টার্নি শিডিউল আছে, সে হোটেলে উঠবেন না, সে উঠবেন হোস্টেলে। হোস্টেলে, হোস্টেল মানে আমাদের প্রতিষ্ঠানের হোস্টেল। মহাস্থান ফ্লাইওভারের নিচে এসে পূর্ব দিক তাকালেই 5 তলা বিল্ডিং, সিটিজেন ইনস্টিটিউট লেখা আছে, ওটা আমাদের হোস্টেল। হোস্টেল মানে হচ্ছে মেসের মতো, কাঁথা বালিশ বস্তায় করে বাঁধে নিয়ে আসবেন, আমাদের বিছানা পাবেন, বিল্ডিং পাবেন, টয়লেট পাবেন, নিরাপত্তা পাবেন, কাঁথা বালিশ থালা বাটি আপনার। এই হচ্ছে কথা। আর যারা হোটেলে থাকবেন, হোটেলে কাঁথা বালিশ কিছু নিয়ে আসতে হয় না, আপনি আসবেন 1 রাত 2 রাতের জন্য, থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে বিদায় অনুষ্ঠান শেষ করে চলে যেয়ে পরবর্তীতে ফ্রি টাইমে যখন ইন্টারনেটে আসবেন তখন হোটেলে কেন উঠবেন, হোস্টেলে উঠবেন। কারণ হোটেলে 1 রাত যদি থাকেন, যদি 300 টাকাও লাগে, 1 মাসে 4500 টাকা হয়। কিসের 4500, 9000 টাকা হয়। আর সেখানে 1500 টাকা দিয়ে হোস্টেলে 1 মাস থাকা যায়। কিন্তু হোস্টেলে তো এত সিট ক্যাপাসিটি হয় না, বুঝেননি? হোস্টেলে হয়তো এট এ টাইম 20 জন 30 জন থাকতে পারবে, ও ইন্টার্নির ছাত্ররা থাকে। আর যারা থাকে তারা ধরেন 15 দিন থাকলো, সে তার কাঁথা বালিশ নিয়ে চলে আসছে, ঠিক আছে, এসে সে বিছানা সাজে রেডি করে নিয়ে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? যারা ইন্টার্নি করে যাবেন পরীক্ষা দিয়ে, ইন্টার্নি শিডিউল নেওয়া আছে, তারা একটু লাগেজে করে কাঁথা বালিশ নিয়ে আসবেন, তারা হোস্টেলে উঠবেন। হোস্টেল মানে মেস, সেখানে বিছানাপাতি আপনার। আর হোটেল মানে হচ্ছে সবই প্রতিষ্ঠানের, সবই কোম্পানির, আপনি গেলে আরামসে শুবেন, পরীক্ষা দিয়ে চলে গেলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সার্ভিস ওরাই প্রোভাইড করবে। যারা ইন্টার্নি করবেন হোস্টেলে উঠবেন, যারা পরীক্ষা দিয়ে চলে যাবেন হোটেলে উঠবেন। হোটেল আর হোস্টেল এক জিনিস নয়। জি সাকিব, বুঝছেন আমার কথা? স্যার আসসালামু ওকে, আলাইকুম। জি শরীফ বলেন। হ্যাঁ জি। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে পরীক্ষা যেহেতু শুক্রবার, আমরা তো চাকরি করি স্যার, একদিনের ছুটি পাবো, এটা হয়তো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমি আইসা পড়বো, শুক্রবারে পরীক্ষা দিয়ে পরে শুক্রবারে রাত্রে কি ব্যাক করার সুযোগ আছে কিনা, যে মানে রাত্রের বাবা মধ্যে? শুক্রবারে ধরেন আপনাদের বিদায় অনুষ্ঠান রাতের ডিনার শেষ করতে করতে রাত 10টা 11টা বাজবে, তাহলে আপনি গাড়ির টিকিটটা এমন ভাবে করবেন যেন রাত 12টার দিকে গাড়ি হয়, একটু লেট নাইটের গাড়ি, শহরের না মধ্যে থেকে না ছাড়ে ওগুলো, আমি- সমস্যা না নেই। স্যার ঠিক আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে বগুড়া থেকে ময়মনসিংহ রাত্রে লেট নাইটের গাড়ি আছে কিনা। এটা থাকার সম্ভাবনা বেশি, কিন্তু আপনি বগুড়াতে পৌঁছে জি, শহরে এসে কাউন্টারে একটু খোঁজ নিন যে ময়মনসিংহের গাড়ি কোনটা আছে। যদি না থাকে পরের দিন ভোরে চলে যাবেন, কারণ আপনাকে তো মানে ওই রাতের ভাড়া এমনি দিতে হবে হোটেলে। সকালবেলা উঠে চলে যাবেন, ওর থেকে অ্যাভেলেবল গাড়ি আছে, এই আর কি। বুঝছি, ঠিক আছে স্যার। জি, ওকে, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, স্বাগত হোসেন। স্বাগত বলেন। জি, স্যার বলতেছিলাম, আমি তো ওই যে স্যার ওখানে আপনার ট্রেনিং এর জন্য ইন্টার্নিং এর জন্য বুকিং করছি, আমি 20 তারিখে আসতে চাই। ওখানে আমি কিভাবে থাকবো? ইন্টারভিউর জন্য যারা আসবেন তারা হোস্টেলে উঠবেন। তারা আমাদের হোস্টেল ইনচার্জ অনিক সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, অনিক সাহেবের নাম্বার দিয়ে পাঠাবো। ঠিক আছে? আচ্ছা, হাত তুলেছেন কামরুল ইসলাম, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি। জি স্যার। স্যার, বগুড়া কলোনিতে আমাদের যে পরীক্ষা কেন্দ্র বিটিটিআই, ওইখান পাশেই আমার আত্মীয়ের বাসা আছে, আমি চাইছি ওখান থেকে পরীক্ষা দিতে। আমি আত্মীয়ের হোস্টেলে উঠতে বাসাতে চাইছি। থাকেন, আর গ্রুপে বন্ধুদেরকে একটু সাহস টাহস দিবেন, বন্ধু আমরা আশেপাশে আছি, টেনশন করো না, ঠিক আছে? কোনো সমস্যা না, আত্মীয়ের বাসায় থাকেন, এটা তো স্যার, আলহামদুলিল্লাহ। ওখানে আমার পরিচিত অনেক লোক আছে, আমাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এলাকার ছোট কামরুল, ভাই ব্রাদার আপনি পলিটেকনিক্যালে আগের দিন পড়ে এসে অনেক লোক আছে। কামরুল আগের দিন এসে ভাইদের একটু গ্রুপে সাহস দিয়েন, হ্যাঁ, এই আর কি। লোকেশন টোকেশন দিয়ে সবাইকে হেল্প করবেন, হ্যাঁ। জি, ওকে। স্যার আমরা স্যার, আমি আগে অফিসে যাবো। আচ্ছা, কে অফিসে যাবে বললো? কামরুল। আচ্ছা, আপনি আগের দিন এসে অফিসে এসে দেখা করেন। আচ্ছা, কামরুল বলতেছি এরপরে স্যার। কে কথা বলবেন? তানভীর? স্যার আমি তানভীর, কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে তানভীর বাবা। হ্যাঁ, এবার ভালো আপনার আছি সঙ্গে স্যার। দেখা হবে। গতবার তো আপনার তো ল পরীক্ষা ছিল। জি জি হ্যাঁ, স্যার। ইনশাআল্লাহ আসতেছি এবার তো স্যার দেখা আমি। হচ্ছে। স্যার আমি কি শুক্রবার নাইটে ব্যাক করার মতো কক্সবাজারের গাড়ি আছে ওখান থেকে? কক্সবাজারের গাড়ি আমার বিশ্বাস আছে, কারণ কক্সবাজার তো একটা গুরুত্বপূর্ণ এরিয়া। হ্যাঁ, টুরিস্ট স্পট, সেখানে আপনি পাবেন। আপনি আগের দিন এসে একটু কাউন্টারে কথাবার্তা বলে রাখবেন, মানে সে অনুযায়ী আপনি লেট নাইটের টিকিটটা কেটে রাখবেন প্রোগ্রাম শেষ করে।
প্রোগ্রাম তো শহরের মধ্যেই হবে, শেষ করে আপনি কাউন্টারে যে বসে থাকবেন এবং যথাসময়ে ব্যাক করবেন। এই না হলে ভোরবেলা অ্যাভেলেবল গাড়ি আছে, যাবেন সমস্যা স্যার নেই। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, জি স্যার আমি পরিমল বলছি, গোপালগঞ্জ। জি 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 পরিমল, জি গোপালগঞ্জ থেকে, জি হ্যাঁ বলেন স্যার, বাবা। আমাদের স্যার শারীরিক সমস্যা, অনেকদিন ধরে তুমি ক্লাস করতে পারি নাই। আমাদের গোপালগঞ্জের কোনো ছাত্র আছে কিনা একটু স্যার একটু দেখেন তো। গোপালগঞ্জের ছাত্র তো অবশ্যই আছে, কিন্তু মানে আমার তো মনে থাকে না ভাই রেজিস্টার আমি দেখালে আমি কি। বাগেরহাট থেকে বলছি, দিবাশিস। আমি বাগেরহাটের আছি, আমিও যাবো। যদি যান আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ আচ্ছা, আমার একটু ফোন দিন আপনি, বাগেরহাট ভাই। আচ্ছা, আমার নাম দেবাশিস। তাহলে আপনার ফোন নাম্বার বা আমার ফোন নাম্বার নিয়ে না, আমরা দরকার একসাথে যাবো। পরিমলদা আপনার ফোন নাম্বারটা দিয়ে আমি পিরোজপুর থেকে উঠবো গাড়িতে, বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা 207 বাবা, ব্যাচে গ্রুপে আমি দেবো না, 207 ব্যাচে কথা বলবি না গ্রুপে আমাদের। আচ্ছা শোনেন, স্যার আমি আমার বলি, একটা প্রশ্ন ছিল স্যার। ওই যে 207 ব্যাচ 208 ব্যাচ আপনাদের একসঙ্গে পরীক্ষা, তো যে 207-এ যদি পার্টনার না পান 208-এ পাবেন। তো প্রয়োজনে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, প্রয়োজনে 208-এর মধ্যে ঢুকে দিয়ে রাখবো, সমস্যা নাই। জি হ্যাঁ আচ্ছা, আমাদের গোপালগঞ্জ থেকে কোথা থেকে কোন গাড়ি পাওয়া যাবে স্যার বগুড়া, জানেন এটা? প্রয়োজনে এক কাজ করবেন, শোনেন, ওই যে 207-এ 208-এর লিঙ্কটা দিয়ে দেবো নি, তাহলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো নি, ক্লিক করে রিকোয়েস্ট পাঠান, আমি একসেপ্ট করে নিলেই আপনারা 208-এও ঢুকলেন, গ্রুপে একটু আলোচনা করলেন যে কোন এলাকার কোন ভাই আছে, সম্মিলিত আলোচনা করলে আপনাদের আসা যাওয়াটা ইজি হবে। হ্যাঁ আর যদি কেউ না হ্যাঁ থাকে স্যার, ভয় ভালো হয়, এটা ভালো হয় স্যার। বাস কাউন্টারে যান, মানে বগুড়ার কোন বাস সে অনুযায়ী বগুড়াতে চলে আসেন, ভেজাল শেষ। এই আর কি। স্যার একটা প্রশ্ন হ্যাঁ ছিল আমার। পরিমল শেষ করেন, পরিমল শেষ করেন, হ্যাঁ জি বলেন। স্যার ওই রাত্রি ডিনার পার্টিটা কত সময় ধরে হবে, এবং তারপরে কি ওখান থেকে স্যার ঢাকা গাড়িতে আমি ফরিদপুর চলে আসবো আর কি, রাত্রে রওনা দিয়ে আসতে চাচ্ছিলাম স্যার, এটা কি সম্ভব হবে নাকি? চেষ্টা করি পারবেন, আমরা চেষ্টা করব 10টার মধ্যে শেষ করে ফেলতে, বা 10টা 11টাও বেজে যেতে পারে। আপনি চেষ্টা করবেন 11টার পরে কোনো গাড়ি, 11:30 12টার গাড়িগুলো টিকিট কাটবেন, লেট নাইটের গাড়িগুলো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, জি হ্যাঁ। তবে ধীরে স্থিরে নিরিবিলি যাওয়াই ভালো, পরের দিন যার চাপ নাই হোটেলে ঘুম টুম দিয়ে পরের দিন আরামাইসে রওনা দেবেন, এটাই ভালো। আর যার ইমার্জেন্সি সে যাবেন। জি হ্যাঁ, কে যেন সালাম দিলেন? স্যার আমি সাব্বির বরিশাল থেকে বলছি। জি বাবা, বরিশাল থেকে সাব্বির, বলেন। হ্যাঁ স্যার বরিশালের কারা কারা আছে স্যার, এইটা মানে মানে আপনার মাধ্যমে একটু জানাই দিতে চাই, এই জায়গাতে অনেকেই জয়েন আছে, মানে কারা কারা যাবে আর জানি আমরা একটা গ্রুপ করে, তারপরে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে তারপরে একসাথে আমরা এনতে যাই, যাওয়ার হোয়াটসঅ্যাপ স্লিপারটা আছে। গ্রুপ করা লাগবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে আপনার। আপনি গ্রুপের মধ্যে একটু কমেন্ট করেন বরিশাল। মানে বরিশাল ভোলা ফরিদপুর পটুয়াখালী কারা কারা যাবে। তাহলে ইয়ে করবো, শোনেন, আপনাদের দুই গ্রুপ এক জায়গায় করি, আমি জি 207 বেসের গ্রুপে 208-এর লিঙ্ক দেবো, আপনারা রিকোয়েস্ট পাঠান, তাহলে সবাই 208-এ পার হয়ে আসবেন। এসে হবে কি যে তাহলে গ্রুপে চ্যাটিং করলেই কে কে কোন এলাকার আপনাদের মানে ইয়ে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার এই আর এটা কি। ভালো হয় স্যার। স্যার এটা ভালো হয়। জি তাহলে 207-এর লিঙ্ক দিয়ে দেবো নি হোয়াটসঅ্যাপ গ্রুপে, খালি একটা ক্লিক করে রিকোয়েস্ট পাঠান, আমি ধামাধামা একসেপ্ট করে নেব। জি ওকে। আর এই কয়দিন কিন্তু নিজেরা গ্রুপে চ্যাটিং ট্যাটিং করবেন, কেউ যেন বিরক্ত না হন আবার, কারণ চ্যাটিং না করলে কে কোথায় কোথায় থেকে আসবেন তো বোঝা যাবে না আর কি। অন্যরা যেন বিরক্ত না হন, যারা বিরক্ত মনে করবেন প্রয়োজনে ওই যে নোটিফিকেশন অফ করে রাখবেন, টুংটাং আওয়াজ যেন না হয়, তাহলে হবে। এই আচ্ছা, আর কেউ আছেন, কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি।